মুগ ডাল ও ডিম দিয়ে পেঁপের ইউনিক একটা রেসিপি, এতটা দুর্দান্ত টেস্টি আমার মনে হয় না এটা কখনো কেউ ট্রাই করেছেন। একদম নতুন আর খেতে এতটাই টেস্ট, যে কোনো সবজি একঘেয়ে খেতে কিন্তু ভালো লাগে না। তো একই সবজি যদি একটু ভিন্নভাবে চেঞ্জ করে রান্নাটা করা যায়, দেখবেন খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর সবাই কিন্তু পছন্দও করে। সো আজকে সেভাবেই ব্যতিক্রমধর্মী একটা রান্না করব। তো এখানে পেঁপেগুলো শুরুতেই এভাবে চাকচাক করে কেটে নিয়েছি। সমস্ত পেঁপে এভাবে কেটে খুব ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এদিকে আমি এক বাটিতে মুগ ডাল দিয়ে প্রথমে একটু ফ্রাই করে নিয়েছি। মুগ ডালগুলো একটু ফ্রাই করে নিলে কিন্তু কাঁচা যে একটা ফ্লেভার সেটা আর থাকে না, খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। খুব বেশি ফ্রাই করা যাবে না, জাস্ট একটু, যখন সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখনই চুলা থেকে নামিয়ে এটাকে পানি দিতে হবে। পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে সাইডে রেখে দিয়েছি। এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি রান্নার জন্য। 1/4 কাপ রান্নার তেল অ্যাড করে সাথে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি। খুব বেশি মশলা লাগে না এই রান্নাতে। তারপর পেঁয়াজটা একটু নেড়েচেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো পানি। খুব ভালো করে সব কিছু নেড়েচেড়ে এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু স্বাদ অনুযায়ী দিয়েছি, তবে মরিচের গুঁড়োটা একটু বেশি দিলে হয় কি ঝালটাও ভালো আসে আর কালারটাও কিন্তু মাশাআল্লাহ ভালো আসে হলুদের গুঁড়োর থেকে মরিচের গুঁড়োটা একটু বেশি দিলে। তারপর নেড়েচেড়ে আমি এখানে মুগ ডালটা অ্যাড করে দিয়েছি। মুগ ডালটা দেওয়ার কারণ হচ্ছে কি মশলার সাথে সাথে ডালটাও কষিয়ে নেওয়া হয়ে যাবে, আর এতে মশলার একটু কাঁচা গন্ধ থাকবে না, যেহেতু মশলাটা খুব ভালো করেই কষিয়ে নেওয়া হয়ে যাবে ডালের সাথে। তো কথা বলতে বলতে আমি কিন্তু ঢাকনাটা খুলে আবার একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু প্রায় কষিয়ে নেওয়া হয়ে এসছে, দেখতে পাচ্ছেন। ডাল থেকে তেলটা যখন একদম পুরোপুরি ছেড়ে দিবে তখন বুঝিয়ে নেবেন কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওই যে পরিষ্কার করে রাখা পেঁপে টুকরোগুলো। এখন পেঁপে টুকরোর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। এই রেসিপিটা ভাত দিয়ে খেতে যেমনটা স্বাদ লাগবে, রুটি পরোটার সাথেও কিন্তু খুব সুন্দর একটা স্বাদ পেয়ে যাবেন। তো যাই হোক, খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে আবারও 1/2 কাপ মতো পানি অ্যাড করে দিলাম। পানি দিয়ে খুব ভালো করে নেড়েচে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। তো আমি কিন্তু অফিস কিনে একবার নেড়েচেড়ে দিয়েছি। তো এখন দেখেন পানিটা একদম শুকিয়ে এসছে, অর্থাৎ আবারও খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি ফুটন্ত গরম পানি দিব। চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার, যেহেতু ডাল আছে আর পেঁপেটাও কিন্তু গরম পানি পেলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি 2 কাপের মতো পানি দিয়েছি আর সাথে বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ রান্নার শেষে দিলে না দেখতেও সুন্দর লাগে, এ পর্যায়ে দিলে আবার একটা ফ্লেভারও চলে আসে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আমি 2টো ডিম অ্যাড করে দিচ্ছি। ডিমটা অ্যাড করে আবারও 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। রেসিপি ভালো লাগলে ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। আর ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে থাকলে প্লিজ একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখেন তারপর 2-4 মিনিট জাল করে নিলেই কিন্তু দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা একদম রেডি। একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তো শুরুতেই আপনারা এখানে পেঁয়াজটা তেলের সাথে একটু ব্রাউন কালার করে ভেজে নেবেন। আমার মনে ছিল না, এর জন্য পেঁয়াজটা পরে অ্যাড করা পড়েছে। তার সাথে 2টো শুকনো মরিচ এবং জিরে খুব ভালো করে ভেজে নেবেন। পুড়ে ফেলা যাবে না, তাতে ফ্লেভার নষ্ট হয়ে যাবে। আর এই ভেজালটা যদি কেউ করতে না চান, যদি আপনাদের কাছে বিরক্ত মনে হয়, তাহলে একটু ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিবেন, তাতেও করেও ভালো একটা ফ্লেভার পেয়ে যাবেন। তবে এটা দিলে স্পেশাল একটা টেস্ট পেয়ে যাবেন। এটা সামান্য একটু পানি দিয়ে বেটে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি। এবার চুলার উপরে মিডিয়াম লো আছে 5 মিনিট রেখে দিলেই কিন্তু দুর্দান্ত স্বাদের রেসিপিটা রেডি। একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ সবার প্রশংসা পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।